এদিকে শিব বাবাজি একটু অন্যরকম বিহেভ করতে শুরু করেছেন। তিনি আবার নতুন করে তাণ্ডবের সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে অবস্থায় আমরা দেখি মা দুর্গা কি করছেন তার নতুন মর্তটিকে সুন্দর করে সাজানোর জন্য। মঞ্চস্থ হচ্ছে নাটক মর্তের সন্ধানে দুর্গা। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। এই শিব বাবাজি পাগল করে দেবে। বেশ বসে বসে নেশা করছিল বছরের পর বছর, কিন্তু এখন আবার সেই ভয়ঙ্কর রাগ। আর এই পৃথিবীর লোকগুলোকেও বলিহারি যায়, করাপশনের সুরসুরিটা জাগিয়ে দিল। প্রত্যেক বছর তো যাই আমার পুজোর সময়, কিন্তু এই বছর বেশ কয়েকটা ইস্যু না সলভ করে দিলে অগ্নিকাণ্ড হয়ে যাবে। এর আগে যদি এইসব ইস্যু হতো তাহলে আমাদের সব দেবাস অ্যান্ড দেবীসদের মিটিং হতো, কমিটি বসতো। কিন্তু এখন তো নতুন যুগ, তাই ওই চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই টুলই সব সমস্যার সমাধান করে দিচ্ছে। দেখি আমার চ্যাটজিপিটি কি বলছে। কি বলছে? পুরনো যুগের মহর্ষি মহাপুরুষদের পুনর্জন্ম করাতে হবে, একমাত্র তাহলেই নাকি পৃথিবী থেকে সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। তা এরা ডিটারজেন্ট না ওয়াশিং মেশিন? এর চেয়ে ভালো হতো যদি ওই একটা ওই মেশিন যেটা হীরক রাজ্যে ছিল আর কি। হ্যাঁ, কারেক্ট। ওই মেশিনটা নিয়ে আসতাম, এদেরকে পুড়ে দিতাম, সবাই পরিষ্কার হয়ে বেরিয়ে আসতো। যাক, সেটা তো আর করা পসিবল নয়। তাই দেখি এই মহর্ষি মহাপুরুষদের আরো প্রত্যেকে জোগাড় করা যায়। হ্যাঁ, একটা উপায় আছে। ওই আপনারা জানেন তো অ্যালেক্সা, আমারটা হলো র্যালেক্সা। দেখি তাকে দেখি সে কিছু করতে পারে কিনা। হাই র্যালেক্সা। অ্যালেক্সা, একটা ঝামেলায় পড়েছি। আমার কাছে কেন? নিজের বরের কাছে যাও। তুমি চুপ করো। বউদের ঝামেলা বরেরাই সামলায়, বরেরাই সামলায়, র্যালেক্সা নয়, র্যালেক্সা নয়। ঝামেলাটা তো বরের কাছ থেকেই এসেছে, তাই তো তোমার কাছে হেল্প চাইছে। ছেড়ে দাও, গৃহযুদ্ধ হয়ে যাবে, গৃহযুদ্ধ হয়ে যাবে। তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? পৃথিবীতে প্রচুর সমস্যা চলছে। চারিদিকে অসৎ লোকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। নিত্যদিন অসৎ কাজ হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। তাই তো তোমার কাছে আরজি করছি। কি চাই বলো, কি চাই বলো। ব্রহ্মাণ্ড থেকে কিছু মহর্ষি বা মহাপুরুষদের সন্ধান দিতে হবে, যাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো জঞ্জাল পরিষ্কার করতে। মহর্ষি গিয়ে নদনালায়
জঞ্জাল পরিষ্কার অলরেডি লোক আছে তো অলরেডি লোক আছে তো আরে বাবা, সমাজ থেকে জঞ্জাল। ডিপার্টমেন্ট বলো ডিপার্টমেন্ট বলো প্রথমেই বলি শিক্ষা। পৃথিবীতে শিক্ষা নিয়ে প্রচুর দুর্নীতি হচ্ছে। লোকে পরীক্ষা না দিয়ে পাশ করে যাচ্ছে, কোয়েশ্চেন পেপার লিক হচ্ছে। নামাবলী শুনেছেন? এখন আর তা নামাবলী নেই, এক্সামিনেশন সেন্টারে উত্তরাবলী হয়ে যাচ্ছে। লোকজন জালি সার্টিফিকেট দেখিয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য চাকরি বাকরি পেয়ে যাচ্ছে। এগুলো সলভ করা দরকার ইমিডিয়েটলি। তুমি তাড়াতাড়ি কাউকে খুঁজে দাও। ওয়েট, একটু সার্চ করতে হবে। তো করো। সন্ধান পেয়েছি সন্ধান পেয়েছি মার্সি সি মার্সি সি মার্সি সি। ও, আসলে বলছে দয়ার সাগর। correct correct Indian educator and social reformer of the 19th century. Please আবির্ভাব হও, please আবির্ভাব হও। সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ? তুমি কে হে মুনিবর? আমার ব্রেনে ঠিক ক্যাপচার হচ্ছে না, বা পুরনো কোনো স্মৃতিও ভেসে আসছে না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। লোকের কাছে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও, তুমি সেই? তা তোমার ল্যাম্প পোস্ট কই? আরে মা, এখন তো সব এলইডি হয়ে গেছে, ল্যাম্প পোস্টের নিচে কেউ পড়েই না। ও, তাও ঠিক। তা তোমার আগের জন্মের কথা কিছু শুনি, মানে কি কি করে সুনাম অর্জন করেছিলে? অনেক কিছু করেছিলাম, কিন্তু প্রধান দুটো হলো। আমি বর্ণপরিচয় নামক একটি প্রাথমিক বই রচনা করেছিলাম, দুটো ভাগ, 1855 সালে। দ্বিতীয় কথা, বর্ণপরিচয়তে বাংলা বর্ণমালাকে সহজভাবে দেখিয়েছি। আর আমি একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, ব্রেনে ডেটা রিস্টোর হয়েছে। তোমার মতন লোককে এখন পৃথিবীতে পাঠানো আর্জেন্টলি দরকার। ও, ইজ ইট? ইয়েস, তুমি পারবে শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে। মা, আমার আরেকটা কৃতিত্বের কথা বলাই হয়নি। ও, শুনি। আমি বিধবা বিবাহ চালু করেছিলাম ও নারী শিক্ষা প্রচলিত করেছিলাম। আমি বাল্য বিবাহ নিয়েও সংগ্রাম করেছিলাম। ও তাই? বাহ, এরকম একজন লোককে পৃথিবীতে পাঠাতেই হবে। তোমাকে আমি সেরকম আশীর্বাদ ও বড় দেব। পুনর্জন্ম দারুণ ব্যাপার, তার উপর সুপার পাওয়ার দিলে তো আরো ভালো। এখনের শিক্ষা ব্যবস্থা আসতে দাও, পিটিয়ে ঠিক করে দেবো। নিশ্চয়ই তোমাকেই তো করতে হবে। আচ্ছা, আমার একটা জিনিস মনে পড়ছে, তোমার মায়ের প্রতি ভালোবাসা কি হয়েছিল বলো তো? আমার মা আমাকে একবার ডাক দিয়েছিল। আমি ঝড় বৃষ্টি পরোয়া না করে দামোদর নদী সাঁতার কেটে পার করেছিলাম। মায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। বাহ, কি মাতৃত্ব!
সত্যি তোমার কথা আমার ছেলে মেয়েদেরকে একটু বলো। জানো, ওদের ডাক দিলেই তারা বাবার কাছে পালায়। ওই যে টঙে বসে আছে, ভাবে মা বোধহয় পড়তে ডাকছে। তবে মা, আর দামোদর চৌকাটা পারবো না। কেন? জানেন, দামোদরের ওপর একটা ড্যাম বানিয়ে দিয়েছে। ও যাক তো, কিন্তু তোমায় আমি পৃথিবীতে পাঠাবো, তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও। মা, দারুণ খবর, ধন্যবাদ। Alexa, wake up! Here I am. Here I am. এবার আমাকে একজন দুঃসাহসী মহর্ষির সন্ধান দাও, যে এই সমাজের শিরদাঁড়াকে সিধে করে দেবে, যে হবে এ যুগের সুপার হিরো। Wait. Patience. এরকম লোক খুঁজতে সময় লাগে, খুঁজতে সময় লাগে। Searching, searching. Found, found. পেয়েছি। ভারতবর্ষ ইতিহাসে কিংবদন্তি নেতা হাজির হও, হাজির হও। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কথা দিচ্ছি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কি স্মার্ট লুকিং অ্যান্ড ড্যাশিং পার্সোনালিটি। Alexa, এ রিপ্রেজেন্টিং which blood bank? ব্লাড ব্যাংক? মা, আমি নেতাজি। ও, তুমি নেতাজি। তোমাকে নিয়ে স্বর্গে পৃথিবীতে প্রচুর চর্চা। আর তোমার মৃত্যু, সে তো পুরোই ধোঁয়াশা। কি আর করা যাবে? তবে তোমার জন্মদিনটা পালন করা হয়। আসলে ধর্মরাজ আর চিত্রগুপ্ত ডেট লেখার সময় মাথা চুরি করছিল, তো তাই ভুলে গেছিল গোটাই লিখতে। এখন পৃথিবীর লোকেরা এটা নিয়ে রিসার্চ করছে। কেউ বলে আমি গুণারি বাবা, কেউ বলে আমি জাপানে গিয়ে মারা গেছিলাম। এইসব হলো পৃথিবীর লোকেদের রক উইথ সাম বকবক, বা পলিটিশিয়ানদের কীর্তিকলাপও বলতে পারো। ওইসব একরকম পলিটিক্স, ওইসব ছেড়ে দিন না। মানুষ আমার কাজ মনে রাখলেই হলো। আগে শুধু বাংলার লোকেরা আমার কাজ মনে রাখতো, এখানে পুরো ভারতবর্ষ আমার কাজ মনে রাখে। সেই ভালো। মা বলুন, ডাক দিয়েছেন কেন? স্বর্গে প্রচুর কাজ আছে। নতুন ডাইনামিক আর্মি তৈরি হচ্ছে। এআই সুবাদে ওষুধদের সাথে লড়াইয়ের জন্য। ওষুধ? সব ওষুধদেরকে তো মেরে ফেলেছিলাম। ওই যে এরা আবার কারা? পৃথিবী থেকে যে অসৎ লোকরা এবং এখানে এসে নতুন নতুন পার্টি তৈরি করছে, ওটার জন্য আজাদ স্বর্গ পার্টি, জানেন না, নারদের নাম লিখিয়েছে। কি? ওরা খেদে কাজ নেই। তবে শুনেছিলাম তো সে বড়টায় বসে আছে, ডিজাইনিং নিয়ে কিসব করছিল। নাম লিখে গেছে। আচ্ছা, যাক, তোমায় যে জন্য ডাকা, তোমায় পৃথিবীতে পাঠাবো। আবার? হ্যাঁ, পৃথিবীতে প্রচুর নতুন অসুর গজিয়ে উঠেছে। কলিযুগ এসেছে। তোমায় দিয়ে স্বর্ণযুগে পাল্টে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাকে পাঠান, সব ঠিক করে আনবো।
এবং লুকিয়ে লুকিয়ে করবো না, সবার সাথে করবো। বেশ বেশ, তাই করো। আচ্ছা, তোমার সাথে কি অন্য কোনো স্বাধীনতা সংগ্রামী লাগবে? আজাদি ক্রান্তিতে কাউকে রাখবো না, ওইখানে গিয়ে বাড়ি দেবো। কিন্তু যদি ক্ষুদিরাম বা বিনয়, বাদল, দীনেশ দিলে ভালো হয়। আর ওটার সাথে একটা নারী। নারী? কেন বাবা, পুরুষের কাজ হবে না? হয়ে যাবে, কিন্তু একটা নারী দিলে ভালো হতো। ঠিক আছে, তাই হবে। ইয়েস মা। অ্যালেক্সা, কাজে লেগে পড়ো, নারী লাগবে বলে গেলেন। fearless women প্রচুর আছে, দেখছি, searching করো করো। found filter করছি, রানী অফ ঝাঁসি, হাসির হও। नहीं दूंगी, अपनी झांसी नहीं दूंगी। আরে আমি শান্ত হও, তুমি যুদ্ধে নেমেছো নাকি? তুমি কে হে রানী, যার আবির্ভাবে চারিদিকে একেবারে কেঁপে গেল? আমি মণিকর্ণিকা, লোকে আমাকে রানী লক্ষ্মীবাই বলেছে। আমি ভারতবর্ষের এক যোদ্ধা ছিলাম। ও, তুমি তাহলে নারী শক্তি। তা তোমার ব্যাপারে আরো কিছু শুনি। আমার ছোটবেলা থেকে তলোয়ার, ধনুক, বিদ্যা ও ঘোড়া চালানো শিক্ষা পাই। বাহ, তারপর আমার বিয়ে হয়ে যায় ঝাঁসির রাজা গঙ্গাধরের সঙ্গে। কিন্তু আমার দুর্ভাগ্য, রাজা মারা যান, আমরা বিপদে পড়ে যাই। কি বলছো? রাজ্যের কি অবস্থা হয়েছিল? আর বলবেন না মা, একটা কুচি রাজপুত্রের সাথে নিয়েছিলাম। আর ওই লোভী ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকরা রাজ্য দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ল। রাজ্য ওদের দখলে চলে গেল? না না মা, আমি থাকতে তা কখনো না। নেমে পড়লাম মাঠে, মানে যুদ্ধক্ষেত্রে। একটাই বচন ছিল, मैं अपनी झांसी नहीं दूंगी। ব্রিটিশদের বিরুদ্ধে পুরো একটা মহিলা সেনা নিয়ে গেলাম যুদ্ধ করতে। পুরো নারী শক্তি। তুমি পারবে পৃথিবীতে গিয়ে নারীর সম্মান রক্ষা করতে, তা নিয়ে যুদ্ধ করতে। পৃথিবীতে যাব, তাও আবার নতুন যুগে। একটু নতুন অস্ত্র বস্ত্র নিয়ে প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তোমার যা যা দরকার তুমি সব করো। আচ্ছা, তোমার সাথে কি কোনো নারী শক্তি লাগবে বা অন্য কাউকে? আগে ওখানে যাই, তারপরে দেখি। শুনেছি অনেক সাহসী ও নির্ভীক নারীরা আছে, তাদেরকে নিয়ে দেখে নেব। বেশ, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। নারীর সম্মান আমি দেখে নেব। তিনজন স্বাধীনতা সংগ্রামীকে পাওয়া গেল। একজন শিক্ষার পায়নি, দুজন স্বাধীনতা সংগ্রামী।
একজন আবার নারী। অ্যালেক্সা, এবার আমাকে একজন স্বাস্থ্য মহর্ষির সন্ধান দাও, তবে বেশি পুরনো দিও না কিন্তু। Wait. Patience. Patience. একটু খুঁজতে হবে। খোঁজো। Found. Found. বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর সাহেব হাজির হও, হাজির হও। শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা। আপনাদের সকলকে প্রণাম। আপনাকে আমার প্রণাম। আপনি ডক্টর ছিলেন, সাথে মুখ্যমন্ত্রী, মানে স্বাস্থ্য দেখতে। হ্যাঁ, প্রথম কাজ মানুষের জীবন বাঁচানো, তারপরে সমাজের ভালো করার জন্যে মুখ্যমন্ত্রী হয়েছিলাম। হ্যাঁ, আপনার মতো শিক্ষিত লোককে পৃথিবীতে এখন ভীষণ দরকার। স্বাস্থ্যের যা অবস্থা হয়েছে, আপনি একটু গিয়ে দেখুন কিছু যদি ব্যবস্থা করা যায়। একটু না মা, আন্দাজ পেয়েছিলাম, শুনছিলাম ওই নারদ নিউজে লোকেরা, মানে মিডিল ক্লাস যারা মোস্টলি ইনকাম পারে, সেটা মেডিকেল এক্সপেন্সেস, ক্লেম এইসবই চলে যায়। ঠিক বলেছ। মানুষ যার রোজগার করছে তার বেশিরভাগটাই তো স্বাস্থ্যেই চলে যায়। আর প্রাইভেট হসপিটালে ভর্তি হলে এক্সপেন্সেস বেয়ার করতে করতে লোকেরা পাগল হয়ে যাচ্ছে। আর গভর্নমেন্ট হসপিটাল কি আর বলবো, সে তো কবেই গত হয়েছে। তুমি গিয়ে একটু দেখো, স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুমিই টেক কেয়ার করো। মেডিকেল এক্সপেন্সেস ঠিক তো করবই, প্লাস ডক্টরদের সেফটি। আরেকটা বিষয়, একটু মিসআপ হলেই জানেন না, ডক্টররা মার খায়। তবে ডক্টরদের আসল কাজ মানুষের জীবন বাঁচানো। কিন্তু কর্পোরেটের চাপে পড়ে অনেক ডাক্তাররা এটা ভুলে যায়, আর ইনকামটাই ওদের আসল কাজ হয়ে যায়। এটাকেও দেখতে হবে। একদম ঠিক জায়গায় ধরেছো তুমি। তোমাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি, তুমি প্রস্তুত হও। তুমি গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটাকে দেখো। অ্যালেক্সা, পৃথিবীতে ধর্ম নিয়েও প্রচুর সমস্যা হচ্ছে। কিছু লোকে ধর্ম নিয়ে ভুল ভাল প্রতিবেদন দিয়ে যাচ্ছে। এই জিনিসটাও সলভ হওয়া দরকার। তুমি ভালো কাউকে খুঁজে দাও ইমিডিয়েটলি। Wait. এটা খোঁজা কঠিন। দেখছি। Searching. Searching. Found. Found. Swamiji is here. Swamiji is here. স্বামী? কার স্বামী? স্বামীরা আবার কি করে? ওরা তো নিজেরাই ধর্ম সংকটে ভুগছে। কখনো বউ, কখনো মা, তারা আবার কি বলবে? এই স্বামী সেই স্বামী নয়। স্বামীজি ভারতবর্ষের বিখ্যাত সন্ন্যাসী। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে চিনিয়েছিলেন। ডাকছি। ডাকো ডাকো। ডেকে নিন।
তথাস্তু। আমি নরেন্দ্রনাথ দত্ত। আমি একজন হিন্দু সন্ন্যাসী, ফিলসফার ও হিন্দু ধর্মকে আমেরিকা ও ইউরোপ এর প্রচলন করার মূল কাজটা আমার। আচ্ছা, আপনার শিকাগোর স্পিচটা কি একবার শুনতে পারি? নিশ্চয়ই মা। Brothers and sisters of America, now this world, it fills my heart with joy unspeakable to rise in response for the warm and cordial welcome you have given us. I thank you in the name of the most ancient order of monks, and I thank you in the name of the mother of all religions. মন ভরে গেল। এনাকে তো চিনি। ইনি রামকৃষ্ণ পরমহংসদেব যে মা কালীর ভক্ত ছিলেন, ইনি তার ভক্ত। স্বামীজি, আপনাকে আরও একবার স্বাগত। হ্যাঁ মা, আমি রামকৃষ্ণ দেব আমার চিন্তাধারা বদলে দিয়েছিল। বলুন মা, কি করতে হবে? আপনি তো যুব সমাজকে উজ্জীবিত করেছিলেন, তাই আপনার জন্মদিন যুব দিবস হিসেবে পালিত হয়। আপনাকে আরও একবার মর্তে যেতে হবে, গিয়ে যুব সমাজকে আরও একবার পথ দেখাতে হবে। আপনি পারবেন স্বামীজি। যুব সমাজকে নিশ্চয়ই ঠিক করব, ধর্ম ভেদাভেদকে ঠিক পথে আনবো এবং এখনকার সমাজকে নারীর জাগরণের জন্য ওর হেল্প লাগবে। কারো হেল্প লাগবে? আচ্ছা, সেখানে আমি আসছি। তার আগে আপনি তো এর আগের জন্মে যুব সমাজকে ধূমপান এবং মদ্যপান থেকে নিরুৎসাহিত করেছিলেন। এইবারে গিয়েও আপনি একটু পথ দেখান মানুষদের। পৃথিবীর যে অবস্থা আশা করি শুনেছেন। হ্যাঁ, এবার বলুন, কাকে লাগবে আপনার? হ্যাঁ, আমার একজনকে লাগবে, ও আমার একটা ডিসাইপল। আচ্ছা, আমার রেলেক্সাকে বলে দিন না, কাকে দরকার? ওর নাম সিস্টার নিবেদিতা। শুনছে সবাই? সিস্টার নিবেদিতা। নিতাই নিতাই ইনি তো আইরিশ, ইনি তো আইরিশ। প্লিজ সিস্টার ওয়েলকাম, প্লিজ সিস্টার ওয়েলকাম। Guruji, you are here. Anything urgent? Ma Durga has given a job for us. Need to fulfill that. সিস্টার নিবেদিতা, আশা করি আপনি বাংলা বোঝেন এবং বলতেও পারেন। Yes, yes. আমি বাংলা জানি। Just একটু ভাষা করতে হবে। না না, ঠিক আছে। তা আপনার সম্বন্ধে কিছু শুনুন। You know, my real name was Margaret Elizabeth Noble. I was an Anglo-Irish social worker and a follower of Swami Vivekananda. আমি অনেক গার্লস স্কুল খুলেছি ক্যালকাটায়। I wrote several books and articles, including Carry the Mother, Cradle Tales of Liberalism, and The Master as I Saw Him. বাহ, শিক্ষার পাইনিয়ার হিসেবে একজন নারীকেও পাওয়া গেল। আপনারা দুজনেই মর্তে যাওয়ার জন্য প্রস্তুত। আপনাদের সঙ্গে আরও স্বাধীনতা সংগ্রামীরা যাবেন। রেলেক্সা, প্লিজ অ্যাসেম্বল অল। Assembly, assembly. বিউটিফুল, স্বাগতম তোমাদের সঙ্গে। তোমরাই পারবে পৃথিবীটাকে সুন্দর করে তুলতে। তোমরা প্রত্যেকে এক একজন আগুন। তোমাদের তেজ ও তাপটাকে দিয়ে পৃথিবীটাকে আবার সুন্দর করে তুলে নারীর স্বাধীনতা ও সম্মানকে এনলাইটেন করো। মনে রেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার
তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরাই পারবে পৃথিবীটাকে আবার সুন্দর করে তুলতে। আমি তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করছি। যাও, পৃথিবীতে আবির্ভাবের জন্য প্রস্তুত হও। পরমাকাঙ্ক্ষিত আলো বহুদিন ঘর ঝাড়াতে কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাপড় ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে। এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে। আমার হৃদয় তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন? কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্লান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের সুরপ্রভাবী ছন্দে দেখেছি তোমাকে। বহু বিবাহ, বাল্য বিবাহ, কলিত প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন থেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোষিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লা দুর্গমন্ড দুঃসাহস প্রচন্ড শব্দে বিনয় বাদল দিনেশ। আবার কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। প্রিয় আমার, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্ব চৈতন্যে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে বিদ্যমান তুমি বিশ্ব কবি। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশের গাঢ় অন্ধকার গাঢ় হয়ে উঠছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণ ভাবে করছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মঞ্চস্থ করে রাখো নতুন মর্তের সন্ধানে